ভয়ঙ্কর বন্যায় 10 থেকে 12টি জেলায় বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে। লাখ লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছেন অনেকে, কিন্তু আশ্রয় কেন্দ্র এখন ঠাঁই দেওয়া যাচ্ছে না। উঁচু 1 থেকে 2 তলা ভবনও অনেক জায়গায় কিন্তু ডুবে গেছে এবং সয় সম্বল তো দূরে থাকুক, মানুষ এখন নিজের জীবন নিয়ে একটা পলায়নকর অবস্থা। তো এই পরিস্থিতির পেছনে আমরা কয়েকটি কারণকে দায়ী করতে পারি। মোটা দাগে 3টি কারণকে আমরা বলতে পারি, যেগুলো মানুষ সৃষ্ট এবং একটি হচ্ছে প্রাকৃতিক। সব মিলিয়ে 4টি কারণ আমরা বলতে পারি। প্রাকৃতিক কারণটিকে আমরা খুব আলোচনায় আনবো না, কারণ এই যে বৃষ্টি হচ্ছে, এই যে বন্যা হবে, এটা খুবই প্রকৃতির একটি অংশ। আমরা চাইলেই বৃষ্টি থামিয়ে দিতে পারবো না, সুতরাং এটিকে আলোচনার বাইরে রাখছি। কিন্তু মানুষ সৃষ্ট বা মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে এমন 3টি কারণ নিয়ে আজকে মূলত কথা বলবো। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে এর কিছুটা এসেছে যে আসলে কেন এই বন্যা এবং এত ভয়ঙ্কর রূপে কেন এই বন্যা দেখা দিল। বাংলাদেশের মতো একটি দেশে কিন্তু বন্যা নতুন নয়, আমরা অনেক বড় বড় বন্যা মোকাবেলা করেছি, কিন্তু এইবার এই যে পার্টিকুলার কয়েকটি জেলায় বন্যার যে পরিস্থিতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এর ভয়াবহতা কতটা। যারা ওখানে আছেন তারাই এর আসলে পরিণতি তারা বুঝতে পারছেন। তো 3টি মানুষ নিয়ন্ত্রিত কারণ, যেগুলো মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, এর একটিকে আমি বলবো যে এই যে নদীতে ভারত যে বাঁধ দিয়েছে এবং হঠাৎ করে যে সেই বাঁধের গেটগুলো যে খুলে দেওয়া হলো, এটা একটা বড় কারণ। এবং এক্ষেত্রে ভারত একেবারে অসহযোগিতা করেছে। ইতিমধ্যে আমাদের দুজন উপদেষ্টাও এই বিষয়ে কথা বলেছেন। ভারত যেটা করেছে যে খুব স্বাভাবিক, অভিন্ন নদীর ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ঐক্যবদ্ধভাবে হওয়ার কথা। একে তো ভারত বেপরোয়াভাবে বাংলাদেশের সঙ্গে যে অভিন্ন নদীগুলো আছে সেগুলোতে বাঁধ তৈরি করে পানি প্রত্যাহার সহ বিভিন্ন বিপর্যয়কর, পরিবেশের জন্য বিপর্যয়কর কর্মকাণ্ড তারা করেছে। কিন্তু সর্বশেষ এই যে ফেনী অঞ্চল দিয়ে যে বন্যাটি হলো, এর অন্যতম একটি কারণ হচ্ছে ভারত হঠাৎ করে বাঁধ খুলে দিয়েছে। কারণ ত্রিপুরা সহ ভারতের একটি অংশ বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে, সেখানকার মানুষ অত্যন্ত বিপদে আছে। এখন খুব স্বাভাবিক যে এইরকম একটি পরিস্থিতিতে ভারত বাঁধগুলো খুলে দেবে। কিন্তু ভারত যেটা করেছে, এর আগাম কোনো তথ্য বাংলাদেশকে জানায়নি, এবং যদি জানাতো তাহলে হয়তো প্রস্তুতির জন্য একটু সময় পেলেও পাওয়া যেতে পারতো। এখন এই আগাম তথ্য না দেওয়ার কারণে কি হয়েছে, যে বন্যাটি 3 দিনে ঘটতে পারতো বা 3 দিনে হতো, সেটি 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে ঘটে যাচ্ছে। মানে এতটা অবনতি হচ্ছে, ফলে মানুষের পক্ষে নিরাপদ আশ্রয়ে যাওয়া কিংবা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে আমি বাসায় থাকবো নাকি অন্য কোথাও যাব, এর ক্ষেত্রে মানুষ কিন্তু সময় পায়নি। এবং এমন একটি অঞ্চলে বন্যা এটি এবার ভয়ঙ্কর রূপ নিয়েছে যে এইসব অঞ্চলে সাধারণত এভাবে বন্যা দেখা যায় না বা এর কাছাকাছি বন্যাও হয় না, ফলে তাদের ভাবনার বাইরে ছিল। খুব স্বাভাবিক যে এই কারণটি অনেক বড় কারণ, এবং ভারতের এই যে ভূমিকা সেটা অত্যন্ত নিন্দনীয়। যদিও ভারতের পক্ষ থেকে দেশটির হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে বলেছেন যে তাদের ত্রিপুরায় যে বন্যা সেটা অনাকাঙ্ক্ষিত, এবং এর ফলে যেটা হয়েছে গেটগুলো অটোমেটিক্যালি খুলে গেছে। যে কারণে হোক না কেন, ভারতের দিক থেকে তথ্যের মানে জানানোর একটা ঘাটতি যে ছিল, এটা খুবই স্পষ্ট, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আরেকটি কারণ বলবো যে বন্যা, দ্বিতীয় যে কারণটি বলা যেতে পারে সেটা হচ্ছে বন্যা প্রতি বছর বাংলাদেশে হয়, এবং বন্যা শুধু নয়, যে কোনো দুর্যোগেই আমাদের যে প্রস্তুতিহীনতা, আমাদের যে সক্ষমতা বলবো না, অক্ষমতা, সেই চিত্র ফুটে ওঠে। আমরা দেখি যে আমরা হাবুডুবু খাই কোনো কোনো যে কোনো দুর্যোগ, একটা ভবনে আগুন লাগলো আমরা দেখি যে আমাদের ইকুইপমেন্ট নেই, আমাদের কোনো প্রস্তুতি নেই। এক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে। এরকম দুর্যোগের ক্ষেত্রে আমরা দেখি যে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অন্যান্য বাহিনীও নামে, সাধারণ মানুষ নামে, স্বেচ্ছাসেবীরা নামে। কিন্তু এত বড় একটা দুর্যোগ, সেই দুর্যোগে মোকাবেলা, এই ধরনের দুর্যোগ তো ঘটছে, আরো ঘটবে সামনে, কিন্তু আমরা দেখি যে এই দুর্যোগ মোকাবেলায় কোনো প্রস্তুতি আমাদের নেই, তেমন কোনো প্রস্তুতি নেই বলা যায়। এবং এ নিয়ে আসলে যারা ক্ষমতাসীন এতদিন ছিলেন, 15 বছর ধরে শেখ হাসিনার সরকার, এ নিয়ে আসলে কোনো কার্যকর কোনো কাজ করেছে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। 15 বছরে তিনি শুধু বিরোধী দলকে দমনেই যে পরিমাণ ফোকাসড বা যে পরিমাণ মনোযোগ অর্থ ব্যয় করেছেন, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না। এর বাইরে আমরা দেখেছি অনেক অবকাঠামো নির্মাণের প্রতি শুধু ফোকাস। কিন্তু দেখুন, এখন অবকাঠামোর কথাও যদি বলি, এসব এলাকায় একটা ভালো আশ্রয় কেন্দ্র নেই। অনেক জায়গায় আশ্রয় কেন্দ্রের অবস্থা এত করুণ যে সেখানে আসলে এ নিয়ে ক্ষমতাসীনদের কোনো চিন্তা ভাবনা ছিল বলে, ন্যূনতম কোনো চিন্তা ভাবনা ছিল মনে করার কোনো কারণ নেই। তো এটা একটি কারণ যে আমরা প্রস্তুতি নেই। আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতিহীনতা এবং আমাদের যে অক্ষমতা, সেই সক্ষমতা যে ঘাটতি, সেটি আমাদের সামনে চলে আসে। এবারও তাই হয়েছে, দুর্যোগ নিয়ে আসলে আমাদের কোনো প্রস্তুতি নেই। তৃতীয় আরেকটি কারণ বলবো, যে এটিও এই প্রস্তুতির অংশ, কিন্তু আমি আলাদাভাবে বিষয়টা হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে যে ভারত তথ্য দিয়ে আপনাকে সহায়তা করেনি, ওকে ফাইন, কিন্তু এই যে আমাদের একটা আবহাওয়া অধিদপ্তর আছে, তাদের কি কাজ? মানে এত বড় একটা বন্যা হবে, পূর্বাভাসের ন্যূনতম কোনো চিত্র নেই। অন্তত যদি একদিন আগেও কিংবা 6 ঘন্টা আগেও যদি এরকম একটা পূর্বাভাস দেওয়া যেত যে সবাইকে নিরাপদে সরিয়ে নিতে হবে, তাও কিন্তু অনেক
জীবন এভাবে বিপন্ন হতো না। এটা খুব স্পষ্ট যে অনেক মানুষই কিন্তু ঘর থেকে বের হতে পারেননি, অনেকেই কি হয়েছে, অনেকে নিখোঁজ আছে, এরকম খবরাখবর আমরা দেখছি। স্মরণকালের এই ভয়াবহ দুর্যোগের জন্য এই তিনটি কারণ সবচেয়ে আলোচনার দাবি রাখে যে আমাদের কেন এরকম হচ্ছে। ভারত বাঁধ খুলে দেবে, সেক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতার যে সম্পর্ক সেটি কতটা কার্যকর ছিল বা কার্যকর আদৌ আছে কিনা এটা ভেবে দেখতে হবে। ভারতের পক্ষ থেকে তাদের ভূমিকা তো নিন্দনীয়, সেই সঙ্গে আমাদের প্রস্তুতির ঘাটতি আমরা দেখছি, আমাদের কোনো প্রস্তুতি নেই। আর আবহাওয়া অধিদপ্তর বা পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের যে এই পূর্বাভাসের ক্ষেত্রে অনেক সময় অনেক গবেষণারও প্রয়োজন হয়ে পড়ে যে ঠিক কোথায় কখন কি হবে, দুর্যোগ হবে, এগুলো এখন এই প্রযুক্তির যুগে এগুলো আগাম জানা যায়। কিন্তু আমরা দেখছি যে আমাদের পূর্বাভাস বলতে আসলে কিছু নেই। আমাদের একটা আবহাওয়া অধিদপ্তর আছে, তাদের আসলে কি কাজ, তাদের যে দায়িত্বশীল যারা আছেন এই বন্যায় তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে, সেটা আমরা প্রত্যাশা করি। এখন তাহলে আমাদের করণীয় কি? দেখুন, এখন সবাইকে আসলে ঐক্যের সঙ্গে এই সমস্যাটি মোকাবেলা করা খুব জরুরি। ইতিমধ্যে একটা ঐক্য তৈরিও হয়েছে বলে মনে হয়, সাধারণ মানুষ নেমে যাচ্ছেন, স্বেচ্ছাসেবীরা নেমে যাচ্ছেন, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী কাজ করছে, এবং সেনাবাহিনী এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদেরকেই রাখতে হবে। তাদের সঙ্গে সমন্বয় করে এই উদ্ধার তৎপরতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতে হবে, সমন্বয়হীনতা যেন তৈরি না হয়। এখন এই বন্যার পানি এখনো বাড়ছে, আজকেও এই ভিডিও যখন আমি করছি তখনও অনেক জায়গায় বন্যার পানি বাড়ছে এবং অনেকে নিরাপদ আশ্রয় যাওয়ার চেষ্টা করছেন। যথাসম্ভব মানুষকে উদ্ধার অভিযান চালাতে হবে। সেই সঙ্গে মেডিকেল টিম প্রস্তুতি রাখা জরুরি। শুকনো খাবার টাবার নিয়ে সব ধরনের প্রস্তুতি, কিন্তু একেবারে সর্বাত্মক প্রস্তুতির দিকে আমাদেরকে যেতে হবে। মেডিকেল টিম একাডেমি রাখতে বলছে যে অনেকে কিন্তু বাসা থেকে বের হতে পারেনি, আমরা আহত অনেক মানুষ পাবো। সেক্ষেত্রে মেডিকেল টিমেরও প্রস্তুতি দরকার আছে। শুধু যে উদ্ধার করলে হবে এমন না, আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার দাবার থাকে সেদিকেও খেয়াল রাখা জরুরি। ভিডিওটি শেষ করব একটি কথা বলে যে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমাদের যে মনোবল, সেই মনোবল কিন্তু ধরে রাখতে হবে এবং আমাদের জাতীয় একটা ঐক্যের কিন্তু সৃষ্টি হয়েছে যে দুর্যোগ মোকাবেলায় সবাই ঝাঁপিয়ে পড়ছে, এটা খুব আশাবাঞ্জক দিক। যার যা সামর্থ্য আছে তাই নিয়ে সবাই কাজ করছেন এবং আমরা এর আগেও বিভিন্ন ধরনের দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি। এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো এবং এই দুর্যোগ কেটে যাবে। কেটে যাওয়ার পর আমাদেরকে আবার ভবিষ্যতের দুর্যোগের জন্য মোকাবেলার জন্য প্রস্তুতি রাখতে হবে এবং সেবার যেন এই ধরনের ঘটনা না ঘটে যে আমাদের কোনো প্রস্তুতিই নেই, আমরা যেন একেবারে এরকম ভয়ঙ্কর বিপর্যয়কর অবস্থার মধ্যে আর না পড়ি।